সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব ৮ মাস থেকে ২ বছরের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের চাল ডাল দিয়ে সুপার ফুড হোমমেড রেডিমিক্স খিচুড়ি পাউডার বানানো। সাথে এই খিচুড়ি পাউডার আপনাদের বাচ্চাদের জন্য কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে রান্না করে খাওয়াবেন সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সকল বাচ্চারা এমনিতে খিচুড়ি খেতে পছন্দ করে না, তাদের মায়েরা যদি এইভাবে খিচুড়ি বানিয়ে দেন তাহলে চেটে পুটে খেয়ে নেবে। মেজারমেন্ট কাপের ১ কাপ নিয়েছি বাসমতি চাল, ২ কাপ নিয়েছি ভাতের চাল যেটা রেগুলার খাওয়া হয়। সাথে আমি ওই মেজারমেন্ট কাপে ১ কাপ নিয়েছি মুগ ডাল, ১ কাপ নিয়েছি মসুর ডাল, আরও ১ কাপ নিয়েছি ছোলার ডাল। আপনারা ছোলার ডালের পরিবর্তে মাসকলাইয়ের ডাল ইউজ করতে পারেন, এতে করে শিশুর জন্য ভালো হবে। সাথে আমি দিয়েছি ২টা দারুচিনি এবং ২টা এলাচ। আপনারা চাইলে দারুচিনিটা স্কিপ করতে পারেন। যে সকল উপকরণ আমি একসঙ্গে একটা প্লেটে নিয়েছি, ওই উপকরণগুলো আমি একটা ঝরানো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই ধুয়ে নিতে হবে। কর্মজীবনে ব্যস্ত মায়েদের জন্য রেডিমিক্স খিচুড়ি পাউডার আপনার শিশুর জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। কয়েকবার পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে নিতে হবে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝারিয়ে নিয়েছি। একটা পরিষ্কার শুকনা কাপড় নিয়েছি, ওই কাপড়টা বিছিয়ে এখন আমি মিক্স খিচুড়ির চাল ডালগুলো ভালোভাবে ছড়িয়ে শুকিয়ে নেব। প্রথমে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম কিছুটা, তারপরে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, রোদে আমি দিয়ে শুকিয়ে নিয়েছি। তবে শুকানোর সময় এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। খাবারটা যেহেতু বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে, তাই সবার আগে মাথায় রাখতে হবে খাবারটি যেন স্বাস্থ্যকর এবং নিরাপদ হয়। তাই শুকানোর সময় কোনো রকম ধুলাবালু পোকামাকড় না পড়ে, অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুকানো হয়ে গেলে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এতে করে হয় কি, আপনি সংরক্ষণ করবেন তখন এর মধ্যে কোনো ফাঙ্গাস পড়বে না। তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এমনভাবে গুঁড়ো করতে হবে এর মধ্যে যেন দানা দানা ভাব থাকে। এগুলো আমি ২-৩ বার করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দানা দানা ভাব রেখে আমি পাউডার করে নিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে দেখছি যে একটু বড় বড় ডাল আছে, এগুলো আমি আরও একবার ব্লেন্ডার করে নিয়েছি হালকা করে। তৈরি হয়ে গেল রেডিমিক্স হোমমেড খিচুড়ি পাউডার। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই খিচুড়ি পাউডার আপনি কিভাবে আপনার বাচ্চাকে রান্না করে দিবেন এবং সংরক্ষণ করে রাখবেন। প্রথমে আমি ইন্ডাকশান ওভেনে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়েছি। পানিটা বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ২ চামচ রেডিমিক্স খিচুড়ি পাউডার। এটা আমি কন্টিনিউ অনবরত ফুটিয়ে ফুটিয়ে রান্না করে নেব। এর মধ্যে আমি কি দিয়ে রান্না করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই রেডিমিক্স খিচুড়ি পাউডারটা কিভাবে সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য আমি এখানে একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডিমিক্স খিচুড়ি পাউডার। ৫ টুকরো এর মধ্যে আমি লবঙ্গ দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে ২টা তেজপাতা কুচি করে রাখতে পারেন, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে এবং দীর্ঘদিন ভালো থাকে। তবে সব সময় চেষ্টা করবেন ১ মাস পর্যন্ত ইউজ করার, ১ মাসের বেশি না রেখে খাওয়াটাই ভালো হবে। রান্না করার সময় অবশ্যই লবঙ্গ তেজপাতা যা দিয়ে থাকেন না কেন ওটা উঠিয়ে নিতে হবে। এদিকে আমি রেডিমিক্স খিচুড়ি রান্না করার জন্য প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে কিছুটা গাজর আমি গ্রেট করে দিয়েছি। ছোট চামচের ৪ ভাগের ১ ভাগ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। ১ চিমটি মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি কন্টিনিউ অনবরত এটাকে রান্না করে নিচ্ছি। কিছু সময় এটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। আর নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। নামানোর আগে ঘিটা দিলে এর মধ্যে দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসে, তখনই বাচ্চারা খুবই মজা করে খেয়ে ফেলে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা যেহেতু ৮ মাস শিশুর জন্য রান্না করছি, তাই আমি এভাবে করে রান্না করে নিচ্ছি।
আপনারা যদি 1 বছরের পর শিশুদের জন্য রান্না করেন তাহলে তেলের মধ্যে দিয়ে সবজিটা কষিয়ে তারপরে পানি দিয়ে পানিটা ফুটিয়ে রেডিমিক্স খিচুড়ি পাউডারটা দিয়ে রান্না করে নিতে হবে। আজকের খিচুড়ি রান্নাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমার বাবুকে খাওয়ানোর জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।